হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের পেপার 5 থেকে কিছু 6 মার্কসের কোশ্চেন আলোচনা করব। এর আগের দিনে কিন্তু আমি একবার 3 মার্কসের কোশ্চেন্সগুলো আলোচনা করেছিলাম, সেগুলো যারা দেখোনি এগুলো দেখে এসো। আজকে আমি 6 মার্কসের কোশ্চেন্সগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে রয়েছে শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দা। ঠিক আছে, নালন্দা মানে শিক্ষার কেন্দ্র হিসেবে নালন্দার কি অবদান ছিল সেটা কিন্তু লিখতে হবে 6 মার্কসের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে নারী শিক্ষা আলোচনা করো। প্রাচীন ভারতে নারী শিক্ষা আলোচনা করো। দুবার করে বলার কারণটা এটা, যেহেতু আমি বোর্ডে কিচ্ছু লিখিনি, অনেকে তারপরে কমেন্ট করবে যে ম্যাম বোর্ডে লিখে দিলে সুবিধে হতো, তো যার জন্য আমি খুব আস্তে ধীরে দুবার করে বলছি, তোমাদের লিখতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখো তারপরে রয়েছে মধ্যযুগীয় ভারতে বৃত্তিমূলক শিক্ষার বর্ণনা দাও। মধ্যযুগীয় ভারতে বৃত্তিমূলক শিক্ষার বর্ণনা দাও। আচ্ছা, এরপরে রয়েছে একটি শিক্ষা কেন্দ্র হিসেবে ফতেপুর সিক্রির প্রধান বৈশিষ্ট্যগুলি কি আলোচনা করো। আমি কিন্তু ইতিমধ্যেই তোমাদের ফতেপুর সিক্রি কমপ্লিট করে দিয়েছি। তোমাদের দিল্লির যেটা ছিল, তোমাদের সিলেবাসে যেটা ছিল দিল্লির অবদান, সেটাও কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে ব্রাহ্মণ্য যুগে শিক্ষার কেন্দ্র হিসেবে নবদ্বীপের অবদান বা নবদ্বীপের ভূমিকা। ব্রাহ্মণ্য যুগে শিক্ষা কেন্দ্র হিসেবে নবদ্বীপের অবদান বা ভূমিকা, এই সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, এরপরে রয়েছে উপনয়ন, প্রবজ্জা এবং সমবর্তন দ্বারা মানে কি বোঝা যায়। এই যে উপনয়ন বলো বা প্রবজ্জা বা সমবর্তন, এগুলো কোন উপলক্ষে এগুলো হয়েছিল, তো এটা বলতে কি বোঝো, এটা হচ্ছে পরবর্তী প্রশ্ন। এরপরে রয়েছে প্রাচীন ভারতের দুটি শিক্ষা কেন্দ্রের নাম লেখো এবং যে কোনো একটি কেন্দ্র সম্পর্কে কিন্তু ডিটেইলসে লিখতে হবে। 6 মার্কসের রয়েছে। ঠিক আছে, প্রাচীন ভারতের যে কোনো দুটি শিক্ষা কেন্দ্রের নাম লেখো এবং তাদের সম্পর্কে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা যেটা তুমি লিখবে তার ব্যাপারে তোমাকে ডিটেইলসে লিখতে হবে। এরপর রয়েছে মক্তব এবং মাদ্রাসার সম্পর্কে যা জানো লেখো বা সংক্ষেপে আলোচনা করো। মক্তব এবং মাদ্রাসা, ঠিক আছে, ক্লাসটা আলোচনা করার সময় বলেছিলাম যে মক্তব কি, মাদ্রাসা কি। প্রাথমিক যে স্টেজটা ছিল পড়াশোনার, সেটা ছিল মক্তব, সেখানে পড়াশোনা করতে হতো। যখন হায়ার স্টাডিজে পৌঁছে যেতাম, মানে ধরো যে মাধ্যমিক শিক্ষা এরকম একটা স্তরে, তখন কিন্তু মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হতো। ঠিক আছে, আচ্ছা এরপর আছে বৌদ্ধ যুগে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে, বৌদ্ধ যুগে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার পদ্ধতি আলোচনা করো। তো এই ছিল তোমাদের পেপার 5 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আমি আলোচনা করে দিলাম। পরবর্তী দিনে আমি 12 মার্কসের কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সামনে চলে আসবো, যেহেতু এক্সামস কিন্তু খুব কাছে চলে এসেছে। আমরা টপিকস অনেকগুলোই কমপ্লিট করে ফেলেছি। ইভেন আমার পেইড ব্যাচের যারা স্টুডেন্টস আছো তারাও জানো যে অনেকগুলো কিন্তু আমার এই এডুকেশন বিষয়টা থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার সাজেশনসগুলোকে নাও, সুন্দরভাবে কাজে লাগাও, পড়ো। ঠিক আছে, চলো তোমাদের এক্সামের জন্য তোমাদের সকলকে আরো একবার অল দ্য বেস্ট। সবার এক্সাম ভালো হোক, আশা করছি আমাদের দেওয়া সাজেশনসগুলো তোমাদের সকলের হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।